নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে আরেকটি রেসিপির সাথে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে করলা আলু শুক্তো এই তেতো রেসিপিটি শেয়ার করব। শুক্তো আমরা বিভিন্ন সবজি দিয়ে খেয়ে থাকি, কিন্তু করলা এবং আলু দিয়ে যে শুক্তো, যারা প্রথম পাতে একটু তেতো খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটি একটি উপযুক্ত রেসিপি। গরম ভাতে প্রথম পাতে তেতো খেতে কিন্তু আমাদের অনেকেরই পছন্দ। তো চলুন এই রেসিপিটি দেখা যাক। এর জন্য প্রথমে দেখুন লম্বা লম্বা করে আমি করলা কেটে নিয়েছি, আর এখানে আলুটাও কিন্তু পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। শুক্তোর যে সবজি, সেই সবজিগুলো সাধারণত লম্বা করেই কেটে নিতে হয়। আর এদিকে দেখুন আমি একটু বেগুন নিয়েছি, বেগুনটা লম্বা করে কেটে নিয়েছি এরকম সরু সরু করে। এখানে বেগুনটা আপনারা যদি দিতে না চান নাও দিতে পারেন, তবে বলবো বেগুনটা দিলে একটু বেশ খেতে ভালো হয়। এবার বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই যে বড়িগুলো লাল করে ভেজে নিলাম, এই বড়িগুলো কিন্তু আমার চ্যানেলে এই রেসিপিটি পেয়ে যাবেন। এবার ওই তেলের মধ্যে ভেজে নেব করলাগুলো। করলাগুলো একটু লবণ দিয়ে ভাজবো। এর মধ্যে আমি হলুদ আর ব্যবহার করছি না, শুধুমাত্র লবণ দিচ্ছি। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, যাতে করলাটা একটু নরমও হয়ে যায় আর তার সাথে কিন্তু ভাজাও হয়ে যায়। করলাটা কিন্তু এখানে খুব একটা বেশি ভাজবো না, মোটামুটি হালকা ব্রাউন কালার এলেই নামিয়ে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে করলাটাকে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। করলাটা যেহেতু ভেজে নিচ্ছি সেই জন্য তেতোটা কিন্তু অতিরিক্ত লাগবে না, তবে মোটামুটি তেতো থাকবে। দেখুন করলাটা মোটামুটি হালকা রং ধরে গেছে। এবার কিন্তু করলাটা নামিয়ে নিচ্ছি। এই সিজনে কিন্তু প্রথম পাতে যদি একটু তেতো থাকে তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই মোটামুটি অর্ধেক ভাতেই তেতো দিয়েই শেষ করে ফেলি। তো আপনারাও অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে, কারণ এই রেসিপিটি ভীষণই ভালো খেতে লাগে, অবশ্য যারা তেতো পছন্দ করেন। তো দেখুন এবার ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। সঙ্গে আমি একটু জিরেও দিচ্ছি, আপনারা চাইলে জিরেটা স্কিপ করে যেতে পারেন। গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো পাতলা করে একটু কেটে নিয়েছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার এটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে একটু হলুদ গুঁড়ো। দিয়ে এবার এটাকেও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ এবং ভাজা দুটোই হয়ে যায়। নাড়াচাড়া করে নিলাম। এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আবার ঢাকাটা খুলে এবার কিন্তু আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন ঢাকা দেবার কোনো প্রয়োজন নেই। এবার আলুটা যখন অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা যে লম্বা করে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু পরেই দিতে হবে, নইলে বেগুনটা কিন্তু খুব গলে যাবে। বেগুনটাকেও এই আলুর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো কিন্তু খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই, শুক্তো সবজি হালকা ভাজলেই কিন্তু হবে। এবার আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে বেগুনটাও হালকা মজে যায় এবং আলুটাও আর একটু সেদ্ধ হয়ে যায়। এদিকে একটা বাটির মধ্যে দেখুন আমি জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো সর্ষে। আপনারা এখানে সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন, তো সর্ষের পরিমাণটা কম ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটা বাটি করে মোটামুটি একটা হালকা পাতলা পেস্ট বানিয়ে নিলাম। এখানে খেয়াল রাখবেন সর্ষের পরিমাণটা কিন্তু কম দিতে হবে, যেন খুব বেশি সর্ষেটা না দেওয়া হয়। এবার এই ধনে জিরে এবং সর্ষেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ধনে জিরেটা যেহেতু আছে একটু ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেব। ধনে জিরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর একটু দেখুন এরকম কষানোও হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। সর্ষে এমনিতেই খুব একটা বেশি কষানোর প্রয়োজন হয় না। জলটা পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি একটু এখানে রসালো টাইপের রাখবো, সেজন্য কিন্তু জলের পরিমাণটা মোটামুটি এরকম দিলাম। এবার জলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটাও কিন্তু খুব হালকা করেই আমি দিয়েছি, কারণ শুক্তোতে একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন, শুক্তোতে যারা কাঁচা লঙ্কা খান না তারা কিন্তু কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে দিলাম আর ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করছে। যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু ঢাকাটা খুলে নেব।
দেখুন ফুটে গেছে আর আলুগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ভেজে রাখা বড়িগুলো এবং করলা বা উচ্ছে যেগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে একটা আমি কিন্তু ভাজা মশলা রেডি করে নিচ্ছি। ভাজা মশলা বলতে শুক্তোর যে মেন উপকরণ যেমন রাঁধুনি, এই রাঁধুনিটা দিলে কিন্তু শুক্তোর মধ্যে খুবই ভালো গন্ধ আসে। এই রাঁধুনি আর পাঁচফোড়নটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি মাইক্রো ওভেনে, তারপর কিন্তু এখানে উপর থেকে ছড়িয়ে দেব। এবার দেখুন হয়ে গেছে। এবার ড্রাই রোস্ট করা মশলাটাকে উপর থেকে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি এখানে রাঁধুনি এবং পাঁচফোড়নটা মাইক্রো ওভেনে ড্রাই রোস্ট করেছি। আপনারা চাইলে কিন্তু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিতে পারেন। তাছাড়াও এটাকে কিন্তু শিলপাটায় আপনারা বেটে নিতে পারেন। দিয়ে ভালোভাবে গুঁড়ো করে এই উপর থেকে কিন্তু এই মশলাটা ছড়িয়ে দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর দেখুন আমি একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই তেতো রেসিপিটি প্রথম পাতে ভাতের সাথে কিন্তু অপূর্ব খেতে লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এই পেজটিকে ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, আপনারা যদি বড়ি রেসিপিটি দেখতে চান তো এখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন।